কিছুক্ষণ আগে এখানকার সিনিয়র রিটার্নিং কর্মকর্তা ডক্টর গোলাম রাব্বানীর সাথে আমরা কথা বলেছি। তিনি এই কেন্দ্রে অর্থাৎ সিনেট ভবনে একটি কেন্দ্র রয়েছে, এখানে 3টি হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। 3টি ভোট কক্ষ ছিল, সেগুলোর গণনা কার্যক্রম চলছে, কিন্তু তিনি জানিয়েছেন গণনার চূড়ান্ত কার্যক্রম কিন্তু এখনো শুরু হয়নি। অর্থাৎ ওএমআর পদ্ধতিতে যে গণনা হয়, ওএমআর মেশিনে যে ব্যালটগুলো দেওয়া হয় সেটি কিন্তু এখনো দেওয়া হয়নি। অর্থাৎ এখনো পর্যন্ত কোনো ফলাফল কিন্তু আমাদের হাতে নেই, বা ফলাফল গণনার যে আনুষ্ঠানিক যে প্রক্রিয়া সেটা শুরু হয়নি। এখন মূলত ব্যালট পেপারগুলোকে বাছাই করে নেওয়া হচ্ছে, গুছিয়ে নেওয়া হচ্ছে, এগুলো যেন ওএমআর মেশিনে দেওয়া হয়। আপনি জানেন যে 41টি পদে ভোট দিয়েছেন শিক্ষার্থীরা। সেখানে হল সংসদ যেমন রয়েছে, হল সংসদের 13টি পদ রয়েছে, একই সাথে কেন্দ্রীয় ছাত্র সংসদের 28টি পদ রয়েছে। এই ব্যালট পেপারগুলো মূলত এখন গুছিয়ে নেওয়া হচ্ছে এবং গুছিয়ে নেওয়ার পরই ওএমআর মেশিনে দেওয়া হবে, এবং ওএমআর মেশিনে দেওয়া হলে এগুলো থেকে ফলাফল বের হয়ে আসা খুব সময় লাগবে না। কিন্তু এখন এর আগের কার্যক্রমটিতে মূলত দেরি হচ্ছে, এবং এটি হয়তো রিটার্নিং কর্মকর্তা বলেছেন যে বেশ সময় লাগতে পারে, হয়তো 9টাও বেজে যেতে পারে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করতে, এবং এরপরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। সিনেটের এখানকার যে মিলনায়তনটি রয়েছে সেখানে আনুষ্ঠানিকভাবে চিফ রিটার্নিং কর্মকর্তা এবং উপাচার্য আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবেন কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল ছাত্র সংসদের। এখন মূলত আপনি দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষার্থীরা অপেক্ষা করছেন, প্রার্থীদের সমর্থক যারা তারা অপেক্ষা করছেন, এবং স্ক্রিনে ভোট গণনার যেই কার্যক্রম এখনো চলছে সেই কার্যক্রমগুলো দেখানো হচ্ছে, এবং প্রত্যেকটি কেন্দ্রের সামনেই এরকম স্ক্রিন রয়েছে। সেখানে যখন ফলাফল আনুষ্ঠানিকভাবে গণনা করা হবে, অর্থাৎ ওএমআর মেশিনে যে ফলাফলটি উঠে আসবে সেটি কিন্তু তাৎক্ষণিকভাবে এই স্ক্রিনে প্রদর্শন করা হবে। আপনি জানেন যে আপনি যেটি সংবাদে বলছিলেন দর্শকদেরকে, যে খুব উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর 38তম নির্বাচন। এই নির্বাচনে প্রায় 80%, 78% বেশি ভোট পড়েছে, এবং এখানে সবচেয়ে বেশি ভোট পড়েছে সূর্য সেন হলে, সেখানে 88% ভোট পড়েছে। অন্যদিকে কম ভোট পড়েছে শামসুন্নাহর হলে, সেখানে 63% ভোট পড়েছে। মোটামুটি এখানে আসলে বড় ধরনের সংঘাত, সহিংসতা বা সেরকম নির্বাচন সম্পন্ন হয়েছে, কিন্তু কিছু অভিযোগ, পাল্টা অভিযোগ রয়েছে। আপনি সংবাদে আমাদের শিরোনামে যেমনটা বলছিলেন যে ছাত্র দলের পক্ষ থেকে উপাচার্যর সাথে তারা দেখা করেছিলেন, ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা সেখানে উপাচার্যের প্রতি তারা অনাস্থা জানিয়েছেন। উপাচার্যের প্রতি তারা অভিযোগ করেছেন যে একটি নির্দিষ্ট দলের প্রতি তার হয়তো বিশেষ কোনো আশীর্বাদ রয়েছে, বা তাদের হয়ে তিনি কাজ করছেন কিনা এই বিষয়ে অভিযোগ করেছেন, যদিও উপাচার্য এই বিষয়টি উড়িয়ে দিয়েছেন। এখন মূলত আসলে ভোটের নানান ধরনের হিসেব নিকেশ চলছে, যে ফলাফল আসলে কার পক্ষে যেতে পারে এইসব নিয়ে শিক্ষার্থীরা কেন্দ্রগুলোর সামনে অপেক্ষা করছেন, এবং এই সিনেট ভবনের সামনে কিছুক্ষণ পরপর আমরা দেখতে পাচ্ছি প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে আসছেন, এবং চূড়ান্তভাবে ফলাফল পেতে হয়তো রাত 10টা বাজতে পারে। ততক্ষণ পর্যন্ত আমরা এখানে রয়েছি, পরবর্তী সংবাদেও আপনাকে এখানকার সবশেষ খবর জানাবো।